ওয়েলকাম টু মাই চ্যানেল। সূর্য অস্ত যেতে লাগল। মিনা, রাহুল এবং সুমন বটগাছে পৌঁছাল। গাছের ডাল থেকে ছায়া দীর্ঘ এবং ভয়ঙ্কর হয়ে পড়েছিল। ঠান্ডা বাতাস বইতে শুরু করল, তাদের সারা শরীর জুড়িয়ে যা। মিনা, আমার এসব একদম ভালো লাগে না। রাহুল কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, এমন কি সুমন, যে সাধারণত তার দিদির সাথে থাকলে কোনো ভয় পেত না, সেও ভয়ে মিনার হাত আঁকড়ে ধরল। তাদের ভয় উপেক্ষা করে মিনা একটা দীর্ঘ নিঃশ্বাস নিল এবং বটগাছের গোড়ায় পা রাখল। হঠাৎ তাদের সামনে একটা ছায়া ভেসে উঠল। একজন বৃদ্ধ মহিলা, লম্বা সাদা চুল ও তীক্ষ্ণ সবুজ চোখ, যিনি একটা জীর্ণ চাদর পরিচিত ছিলেন, হাতে একটা কাঠের লাঠি। ইনি হলেন বটগাছের ডাইনি। কে আমার রাজ্যে প্রবেশ করার সাহস করেছে? ডাইনি ভারী কণ্ঠে বলল। রাহুল এবং সুমন ভয়ে নড়তে পারছিল না, কিন্তু মিনা সাহসের সাথে দাঁড়িয়েছিল এবং সে একা ডাইনির সাথে কথা বলতে লাগল। আমাদের ক্ষমা করুন, আমি শুধু জানতে চাই আপনি লোকেদের কেন ভয় পাইয়ে থাকেন? ডাইনি মিনার দিকে তাকালো, তার চেহারায় একটু কোমলতা ফুটে উঠল। আমি এখানে বন্দি। অনেক দিন আগে এক জাদুকর আমাকে এখানে বন্দি করে রেখেছে। অনেক দিন আগে এক জাদুকর আমাকে অভিশাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি আবার এক সুন্দর মহিলায় পরিণত হবে যেদিন, যতক্ষণ না এই গাছের নিচে পোতা মাটির হাড়িটি কেউ ভেঙে দেয়, ততক্ষণ পর্যন্ত আমি মুক্তি পাব না। মিনা বুঝতে পারল তাকে কি করতে হবে। দৃঢ় মনোবল নিয়ে সে কিছু খুঁজতে লাগল। অবশেষে সে একটা মাটির পাত্র খুঁজে পেল। সেই মাটির পাত্রটি উঁচু করে গাছের গোড়ায় জোর করে মারল, অমনি সঙ্গে সঙ্গে পাত্রটি ভেঙে চুরমার হয়ে গেল। একটা কাতর আওয়াজ করল এবং তারপর হাসল। ডাইনি